বাবা ও ঠাকুরদার আমল থেকে চলে আসা ছিপ শিল্পকে আজও কোনো ক্রমে টিকিয়ে রেখেছেন রাজনগরের ছিপ শিল্পীরা। রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের অধীন ছিপ পাড়ার প্রায় 40টি পরিবার আজও মাছ ধরার ছিপ তৈরির পেশায় যুক্ত। এক সময় সুদূর অতীতে পাড়ার সব বাসিন্দাই ছিপ তৈরি করতেন, সেই কারণে পাড়ার নাম ছিপপাড়া। তবে বর্তমানে অনেকে অন্য পেশায় চলে যাচ্ছেন। বর্তমান প্রজন্মের তরুণ যুবারা লেখাপড়া শিখে পছন্দমতো ভিন্ন পেশায় চলে যাচ্ছে, কারণ এই শিল্পের মাধ্যমে সংসার চালানো এখন বেশ কঠিন হয়ে পড়েছে। কিন্তু তবুও কিছু মানুষ রয়েছেন যারা তাদের বাবা ও ঠাকুরদাদের আমল থেকে চলে আসা সাবেকি এই পেশাকে বুক দিয়ে আগলে রেখেছেন। নানা সমস্যা সত্ত্বেও বহু কষ্টে আজও টিকিয়ে রেখেছেন তাদের পারিবারিক এই পেশাকে। সেই ক্ষেত্রে কিছুটা আবেগ, অতীত স্মৃতিও কাজ করছে। বাঁশের কঞ্চি, বাঁশের অগ্রভাগ কাঁচা অবস্থায় কিনে এনে সেগুলিকে শুকিয়ে মসৃণ করা হয়। তারপর লৌহদণ্ডের সাহায্যে আগুনের তাপে হাতের বিশেষ কৌশলে বাঁকা অংশ সোজা করার পাশাপাশি ছিপগুলিকে নকশার মাধ্যমে আকর্ষণীয় করে তোলা হয়। এই পাড়ার ছিপ শিল্পী হিসেবে শেখ হালিম, বদির ওরফে মানু, কোরবান, আক্কেল আলী, ইয়াকুবরা বলেন, কয়েক দশক থেকে তারা এই পেশায় রয়েছেন। নিজস্ব পুঁজি বা মূলধনের মাধ্যমেই কুটির শিল্পটি চালিয়ে যাচ্ছেন। সরকারি সাহায্য সহযোগিতা পেলে এবং সরকারি ব্যাংক থেকে কম সুদে লোন ও সাবসিডি পেলে এই শিল্পকে ভালোভাবে চালিয়ে নিয়ে যাওয়া অনেকখানি সহজ হবে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। বীরভূমের রাজনগর ছিপপাড়া থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এই কাজই করতেন আমার দাদুরাও করছেন, আমার বড়দাও করতেন। এখন যে মোটামুটি ছেলেগুলা উঠছে তারাও টুকটাক করে করছে, মানে বংশ পরম্পরায় আপনারা এই কাজ করছেন। জি। তারপরে যে আমাদের ব্যবসার যা পরিস্থিতি বাড়তে কোনো ফ্যাসিলিটি সরকার কাছে তো আমরা পাই না। অনেক কিছু আসেন, অনেক দূর দূর থেকে আসছেন, সংবাদের আসেন, অনেক কিছু মানে এটা তুলে ধরছেন বিষয়টা। জি, কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো খুব একটা সুযোগ সুবিধা পাননি, একেবারে পাইনি। আচ্ছা, আপনারা তাহলে কি নিজস্ব পুঁজি লাগিয়ে বা মূলধন লাগিয়ে এই যে সমস্ত ছিপ তৈরির জন্য যা যা লাগে সেগুলো কিনছেন? হ্যাঁ, তো সেগুলো আপনাদের নিজস্ব পুঁজিতেই চলছে এই ব্যবসা, তাই তো? পুঁজির অবস্থা তো আমাদের অবস্থা খুব খারাপ। তার মধ্যে এদিক সেদিক করে আমরা কোন রকম ভাবে চালাচ্ছি, আর আমি নিজস্ব পুঁজি করছি। তারপরে তো বর্ষা তো মানে কয়েক বছর ধরে, 2-3 বছর ধরে তো নেই, তার মধ্যে টুকটাক করে করছি। যারা এই ছেলেরা যারা উঠছে তারা তো অন্য কাজেও জড়িত হয়ে যাচ্ছে। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে কি, আমরা সরকারি তরফ থেকে কোনো ফ্যাসিলিটি পাই না। আপনারা তো আসছেন, আপনারা অনেক চেষ্টা মানে এই শিল্পের জন্য কোনো ঋণ বা লোন সেরকম কিছু হয়নি এখনো পর্যন্ত? না স্যার, আমরা একবারে কিছু পাই না, একবারে কোনো ফ্যাসিলিটি নাই। আর আমরা এখন বর্তমানে যা পরিস্থিতি, খুব তো মানে কি বলবো, আর মানে বলতে লজ্জা লাগছে। সরকার তো কোনো রকম ভাবে এটা চালাচ্ছেন আপনারা, তাই তো? কোনো রকম ভাবে আমাদের চলে সেই পেশাটাকে টিকে রেখেছেন। আচ্ছা আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে শেখ হালিম, ছিপপাড়া বাড়ি। এই ছিপ শিল্পী হিসেবে রয়েছেন? ছিপ শিল্পী হিসেবে আছি। হয় স্যার আমাদের লোকালে কিছুটা পায়, বাকি আপনার সেই ঝড়কন রয়েছে, বিহার রয়েছে, ওখান থেকে সে বড় বড় সেই মকর বাসের ডগ লাগালা, ওখান থেকে মোটামুটি 1000-1200 টাকা খরচা করে, মানে একটা শয়ের দাম হচ্ছে 1000-1200 টাকা, সেগুলো আনতে হয়। তারপরে আপনাদের কাঠ চাই, কয়লা চাই, এগুলো সবই লাগছে, এগুলো সবই চাই। তার মধ্যে একটা ডিজাইন করতে হয়। দূরদর্শনে যারা দেখছেন ছিপ তৈরি, আমরা এখানে অনেক কষ্ট করতে হয়। আর এটা আপনারা সেই সরু করছি, যেটা আপনার পুঁটি মাছ ধরেন, সেটা পুঁটি মাছের। তারপরে বড় মাছের জন্য যেটা, সেটা বাঁশের অগ্রভাগ। আচ্ছা, সেটা আপনার মানে বাঁশের ডগাগুলো, সেটা মকর বাঁশের, অন্য বাঁশে চলবে না। মকর বাঁশ, সেটা এক এক পিসের দাম হচ্ছে 10 টাকা করে। সেগুলো আপনারা নিয়ে আসেন? আমরা সেগুলো নিয়ে আসি। তারপর সেগুলো শুকোতে হয়, সেবার আবার মানে সেই শুকালাম, আবার ছুড়লাম, ওটা ডিজাইন করে বাটলাম, তারপর সেই জলে করে ধুলাম, কাঠ কয়লা দিয়ে তৈরি করতে হয়। পরিশ্রম তো প্রচুর রয়েছে শিল্পী। আচ্ছা, আপনারা পুরুষ শিল্পীরা যারা রয়েছেন, এছাড়াও যে কাজগুলো রয়েছে সেগুলোকে শুকানো বা মসৃণ করা, এই যে কাজ, হ্যাঁ, ছিপ তৈরি করার আগে, তো সেগুলো কি বাড়ির মহিলারাও কিছুটা হাত লাগান? না, মহিলারা একটু হাত লাগান, কিছুটা সহযোগিতা না করলে হয় না। মেয়ে ছেলেরা অনেক কিছুটা সহযোগিতা করেন, অবশ্যই করেন। আচ্ছা, এখন আপনাদের পরিবারের বা আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছেন এই পাড়ার অন্যান্য শিল্পীরা, তাদের বাড়ির ছেলেমেয়েরা তো এখন পড়াশোনা করছে এবং কেউ কেউ অন্য পেশাতেও চলে আছে, তাই তো? অনেক পেশাতে তো যেতে বাধ্য হচ্ছে, কিন্তু মোটামুটি আমাদের ছেলেরাও করে, মেয়েরাও করে। যারা আমাদের ছেলে যারা উঠছেন এখনো, তাহলে এই শিল্পটাকে আপনারা কোনোরকম ভাবে টিকিয়ে রেখেছেন? এখনো রেখেছি, আপনাদের বাপ ঠাকুরদার আমল থেকে যে চলে আসছে সেই পরম্পরা। আচ্ছা, তাই তো এই শিল্পটা? আচ্ছা, ধন্যবাদ। তো এটা প্রতিদিন আপনার ক ঘন্টা করে এই কাজটা করতে হয়?
ও সকাল থেকে 5টার দিকে বেলা 2টা আচ্ছা। হ্যাঁ 1:30 সব কিছু সমান হয়। সকাল থেকে শুরু করেন। আচ্ছা। আগুনে গরমে আর এই কঞ্চি বা বাঁশের যে সমস্ত এগুলো, বাঁশের অগ্রভাগ এগুলো আনতে হয়, এগুলো লোকালেও পাওয়া যায়, বাইরে থেকেও কিছু আনতে হয়? আমরা ঝাড়খণ্ড থেকে আমদানিটা বেশি হয়। আচ্ছা। আপনাদের এই যে ছিপ তৈরি করছেন, এই ছিপ তৈরি করার পর মাছ ধরার ছিপগুলো কোথায় কোথায় যায়, এগুলো বিক্রি হয় কোথায়? সমস্ত সব জায়গায় যায়, ধানবাদ যায়, ঝাড়িয়া যায়, আসানসোল যায়। আচ্ছা। ভাগলপুর আর যায়। লোকাল যে হাট বাজার আছে সেগুলোতেও বিক্রি হয়? আমাদের বীরভূম মধ্যে রামপুরহাট, নলহাটি, হ্যাঁ। না, বলছি এই লোকালে যে হাট বসে বা বাজার, সেগুলোতেও কিছুটা বিক্রি হয়? অল্প হয়, সে বাইরে যায় বেশি? বাইরে ভাগ বেশি আচ্ছা। যায় হোলসেলের মাধ্যমে। এবার রপ্তানি যেটা নিয়ে যাচ্ছে এখান থেকে, বিভিন্ন পাইকারি রেটে যারা পাইকাররা এসে নিয়ে যায়, তাদের যে আসা যাওয়া, বিশেষ করে বর্ষাকালের আগে বা সময়, তো এবছর বেচাকেনা কেমন আপনাদের? এবার বর্ষা ঠিক মতো প্রথম দিকে নাই, বর্ষা মোটামুটি একটু দেরিতে শুরু হলো বৃষ্টি। দেরিতে লাগলো, তারপর দামটা এখন কম। আচ্ছা। দামও কম হয়ে পড়েছে। মানে আগে যে দাম পেতেন সেটা পাচ্ছেন না? সেই দামে পাওয়া যাচ্ছে না। আর বর্ষা হালি করে লাগলো। মানে বৃষ্টিটা আগে হলে তাহলে হয়তো বাজারটা আরো ভালো হতো। বাজারটা আগে লাগতো পুকুর নদীতে আচ্ছা। ভর্তি না হলে আচ্ছা, আপনার নামটা? আর না সে করবেন রাজনগর ছিপ। ছিপ পারবাড়ি। আচ্ছা, অন্যতম ছিপ শিল্পী। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আর